রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল, সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল। সন্ন্যাসী নাম মাত্র মহান ইন্দ্রজালী, কাশীপুরে নাবে কাবে তার ভাব কালী। সে যতই ওই পুরীতে গিয়ে নিজের ইন্দ্রজাগত্য বিস্তার করুক, কিন্তু এই কাশীপুরে মানে কাশী ধামে তার ওই ইন্দ্রজাল বিস্তার করতে পারে, কারণ এখানে আমি আছি, প্রকাশানন্দ সরস্বতী। এই জন্য তিনি ভাবকালী এখানে বিক্রি হবে না, তার ভাব বিক্রি হবে, তার ভাব কেউ গ্রহণ করবে না, কারণ এখানে সবাই পণ্ডিত। পণ্ডিতরা কি কখনো ওই ভাবুকের কথা শুনবে? শুনবে না। বেদান্ত শ্রবণ করো, না যাইও তার পাশ, উচ্চ শৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। দেখো, খারাপ লোকের সঙ্গ করলে কি হয়? খারাপই তো হয়। তো ওর সঙ্গ করো না, না যাইও তার পাশ, তার কাছে যেও না। আর কি করো? বেদান্ত শ্রবণ করো, না যাইও তার পাশ। প্রত্যেকদিন বেদান্ত শোনো আমার কাছে। ওসব কথা, ওসব ভাবুক সন্ন্যাসী দেখে তোমার কোনো কাজ নেই। ব্রাহ্মণ এত শুনি সেই বিপ্র মহা দুঃখ পাইল, কৃষ্ণ কৃষ্ণ কহি তথা হইতে উঠি গেল। কি হলো? মনে দুঃখ পেল, কারণ চৈতন্যদেবকে ভালোবেসে ফেলেছে। আমি যাকে ভালোবাসি তার নিন্দা যদি কেউ আমার কাছে করে, আমার তো মনটা খারাপ হবে। ওনার মনটা খারাপ হয়ে গেল, আর মুখে মানে পাপ কথা শুনছে। তো প্রভুর নিন্দা শোনা মানে পাপ করা। প্রভুর নিন্দা কখনো শুনতেন? সতীপতি নিন্দা শুনে আগুনে ঝাঁপ দিয়েছিল, দেহত্যাগ করেছিল। জগৎপতি শ্রীকৃষ্ণ চৈতন্য, জগৎ ভগবান, তার নিন্দা শুনলে পরে কি করবে? ঠিক ঠিক ঠিক। সেই জন্য কানে হাত দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে অপরাধ হয়ে গেল, চলে গেল। প্রভুর দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন। প্রভুকে যে দর্শন করেছে না, মনটা শুদ্ধ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এতদিন মনের ভিতরে যত কালিমা ছিল, সেই কালিমা গুলো সব দ্রবীভূত হয়ে গেছে, ধুয়ে চলে গেছে। প্রভুর দর্শনে, দর্শনের মহিমা আছে, তাই দর্শনে মন পবিত্র হয়েছে। প্রভুর আগে দুঃখী হইলা কহি বিবরণ, প্রভুর দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন। মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রকাশানন্দ শ্রীপাদ, আপনার সম্বন্ধে প্রভু এমন এমন কথা বলে। মহাপ্রভু শুনে হাসিলেন। প্রভু আগে দুঃখী হইলা কইলা বিবরণ, শুনি মহাপ্রভু ঈষদ হাসিয়া পুনরূপী সেই বিপ্রে। প্রভু বুঝিলা, আবার জিজ্ঞাসা করছে মহাপ্রভু, যখন মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, তার আগে যবে আমি তোমার নাম লইল, সেও আমার না, সেও তোমার নাম জানে আপনি কহিল। আমি যখন প্রভু তোমার কথা তার কাছে গিয়ে বললাম, সে আমাকে তোমার নাম বললো, বলে তোমার সম্পর্কে সে অনেক কিছু জানে, আমায় বলেছে। তোমার দোষ করিতে করে নামের উচ্চার, চৈতন্য চৈতন্য করি কহে 3 বার। 3 বারে কৃষ্ণ নাম না আসে তার মুখে। অবজ্ঞাতে নাম লয়, শুনি পাই দুঃখে। চৈতন্য চৈতন্য 3 বার বলেছে, কিন্তু কৃষ্ণ নাম সে করে না। অবজ্ঞাতে নাম লয়, আমার বড় দুঃখ হয়। তোমার নাম, কারণ ভগবানের নাম আর ভগবান দুটো এক।
কৃষ্ণ নাম আর কৃষ্ণ, কৃষ্ণ নাম আর কৃষ্ণ দুজনই। কৃষ্ণ যদি গোবর্ধন ধরতে পারে, কৃষ্ণ নামটাও গোবর্ধন ধরতে পারে না, এটাই সত্যি, শাস্ত্র তাই বলছে। কৃষ্ণ যদি অকাসুর বকাসুর বধ করতে পারে, কৃষ্ণ নামও অকাসুর বকাসুর বধ করতে পারে। কৃষ্ণ নামও কালীয় দমন করতে পারে। নাম আর কৃষ্ণ দুটো তবে, আর নামের মধ্যেই তো কলিযুগে শক্তি রয়েছে। নামও নামও কালী বহুধা নিজ সর্বশক্তি তত্রপিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশি তব কৃপা ভগবৎ মম। হরি নাম আর হরি এক, চৈতন্য নাম অবতার সংকৃত হয়, শুনি আমার বড় দুঃখ হয় প্রভু। ইহার কারণ মোরে কহ কৃপা করি, তোমা দেখি মুখ মোর বলে হরি হরি। প্রভু তোমাকে দেখে আমার বদন থেকে একাই কৃষ্ণ নাম আসে। বলো তো প্রভু এর কারণ? প্রভু কহে মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। ওই প্রকাশানন্দ উনি হচ্ছেন মায়াবাদী সন্ন্যাসী। মায়াবাদী সন্ন্যাসীরা নিজেকেই ভগবান মনে করে। চৈতন্য মানে জ্ঞান, আত্ম আর ব্রহ্ম, তারা এই নিয়ে ব্যস্ত রয়েছে। এই জন্য তারা প্রেম কি বস্তু উপলব্ধি করতে পারে না। পঞ্চম পুরুষার্থ প্রেম উপলব্ধি করা মুখের কথা নয়, তাই তারা কৃষ্ণ নাম বোঝে না। অতএব তার মুখে নাশয় না আসয় কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান, তার মুখে কৃষ্ণ নাম এই জন্যই আসে না। শোনো ব্রাহ্মণ, কৃষ্ণ নাম আর কৃষ্ণ দুটাই সমান। কিন্তু মহাপ্রভু সেই কথা বলছে, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি তিন চিদানন্দ স্বরূপ। বিগ্রহ মানে মূর্তি কৃষ্ণের, আর স্বয়ং ভগবান কৃষ্ণ, আর স্বয়ং ভগবান কৃষ্ণের নাম, তিনটাই একই জিনিস। তিনে ভেদ নাহি তিন চিদানন্দ রূপ, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ। দেহ দেহি নাম নামীর কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ ভেদ। শোনো, জীবের সঙ্গে ঈশ্বরের কখনো মিল হয় না। আমার নাম আর আমি স্বয়ং দুটার মধ্যে পার্থক্য আছে। আমি যা করতে পারবো আমার নাম বললে তা হবে, তা কখনো হবে? আমি পাঠ করতে পারি, আমি শুধু আমার নাম লিখে রাখো, পাঠ করতে পারবে বলে কখনো হবে না। কিন্তু কৃষ্ণের মূর্তি বসিয়ে পূজা করলে যা হবে, সরস্বতী পূজা করলেও তাই হবে, নাম লিখে পূজা করলেও তাই হবে, একই কথা। আবার কৃষ্ণ যেমন তোমায় রক্ষা করবে, আমার নামও যেমন রক্ষা করবে, আবার বিগ্রহ তোমায় তেমন রক্ষা করতে পারবে, যদি মনে বিশ্বাস থাকে। এটাও একটা কথা, মনে বিশ্বাস থাকা চাই। দেহি দেহ নাম নামীর কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ। মানুষের জীবের মধ্যে ভেদ আছে, কিন্তু কৃষ্ণের নাম আর স্বরূপে কোনো ভেদ নাই। নাম চিন্তামণি রূপ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত অভিন্ন আত্মা নাম নাম। ও ভাই, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত অতএব নাম করসার, নাম বিনা করিতে জীবে কার্য নাই তোমার। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রকৃত তৃতীয় কার্য নহি হয় স্বপ্রকাশ। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। যেরকম ভগবানের পূজা করলে পুণ্য হয়, যেরকম ভগবানের নাম করলেও পুণ্য হয়, সেরকম ভগবানের লীলা শ্রবণীয় পুণ্য হয়, একই কথা। আমার লীলা নিয়ে যদি কেউ বেশি কথা বলে তাহলে তার পাপ হবে, বলে কি না? জীবের মনে করেন কেউ একটা খারাপ কাজ করছে, তারে নিয়ে শুধু টানাটানি, ওই যে অমুকের বেটিটা কি করছে শোনো না, কি করছে গো দিদি, আর বললো না,
দাঁড়াও দাঁড়াও, রাস্তায় দাঁড়াও, একটু পরে দেখবা সাইকেলে উঠে যাইতেছে। কার সঙ্গে? আরে বইল না, সেই যে লেবারের কাজ করে ছেলেটা, ওদের বাড়ি লেবারের কাজ করে, তার সঙ্গে ভালোবাসে। এগুলা প্রসঙ্গ যত বেশি করে আলোচনা করবেন ততই নরকে যাওয়ার সম্ভাবনা বেশি বাড়বে। আবার ওই প্রেমের কথা, ওই পরকীয়ার কথাই রাধা কৃষ্ণের সম্বন্ধে যদি আলোচনা করেন বা শ্রবণ করেন, ততবার স্বর্গ ততবার বৈকুণ্ঠ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে থাকবে, যতবার বলবেন না শ্রবণ করবেন। বুঝলেন পার্থক্যটা? জয় নিতাই। তাই কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণ, কৃষ্ণ নাম, এই সব চিদানন্দ স্বরূপ। শুনলেই স্বর্গ প্রাপ্তি আর মোক্ষ প্রাপ্তি আর প্রেম প্রাপ্তির সম্ভাবনা বাড়িতেই থাকিবে। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। এগুলো অনেক উচ্চাঙ্গের কথাগুলো, এত সোজা নয়। এগুলোকে অনুভব করাও বিশাল ব্যাপার। পণ্ডিতদের কথা তো সব, এখানে পাণ্ডিত্যের প্রকাশ। কাশীধাম ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষয় আত্মরামের মন। যিনি ব্রহ্মানন্দে লীন হয়ে থাকে, তিনি যদি একবার নামানন্দ আস্বাদন করে, ব্রহ্মানন্দের মানে ধ্যান করে, ওম শব্দ উচ্চারণ করছে, ধ্যান করছে, ব্রহ্মে লীন হয়ে আছে, তিনি নাম কি বস্তু, কৃষ্ণ প্রেম কি বস্তু বোঝেন। যদি একবার কৃপা করে নাম মুখে আসে বা প্রেমকে বুঝতে পারে, সে আর ওই ব্রহ্মকে আস্বাদন করতে চাবে না। কারণ এখানে আনন্দ আছে, ব্রহ্মে তো কোনো আনন্দ নেই। ব্রহ্মজ্ঞানীরা ব্রহ্মের সাধনা করে ব্রহ্মে লীন হয়ে যায়। ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া মানে ভগবানের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে মিশে যাওয়া, এই হলো ব্রহ্মজ্ঞানীদের উদ্দেশ্য। সেখানে তার কোনো আনন্দ নাই। আনন্দ কোথায়? পৃথক পৃথকে আনন্দ। তুমি আমি খেললে আনন্দ, আমি আমি একা হয়ে গেলে আর কি আনন্দ। ব্রহ্মানন্দী যারা, তাদের কিন্তু গল্পটাই মানে ওরা ব্রহ্মের সঙ্গে লীন হয়ে ব্রহ্ম হয়ে যাবে, ওখানে তার কোনো আনন্দ নেই। কিন্তু তুমি ভগবান, ভগবানই থাকবে, আমি চিরকাল তোমার সেবা করে আনন্দ করো। এই যে আনন্দ, এই নামতে, এই হলো কৃষ্ণের বা বৈষ্ণবদের পথ। এই জন্য বলছে না, মুক্তি আমি চাই না দয়াল, চাই মুক্ত সাধন, গলাতে করি না যেন মায়া ব্রহ্মের বাঁধন। মায়ার বাঁধন, ব্রহ্মের বাঁধন গলাতে যেন করি না। আমি মুক্ত হয়ে তোমার সাধনা করতে চাই, আমি মুক্তি লাভ করতে চাই। মুক্তি লাভ মানেই তো ব্রহ্মে লীন হওয়া। 5 প্রকারের মুক্তি শাস্ত্র বলছে: শালুক্য, সাজুজ্য, সামিপ্য, সারূপ্য, শাস্তি। 5 প্রকারের মুক্তি আছে। মুক্তি আমি চাই না দয়াল, চাই মুক্ত সাধন। যেখানেই যাই না কেন যেন করি না মায়াদি বাঁধন, গলাতে যেন আমি মায়াকে জড়িয়ে না রাখি। তাই ব্রহ্মানন্দী যারা ব্রহ্মে আনন্দ নিয়ে, পূর্ণানন্দ নিয়ে ব্যস্ত হয়ে আছে, তারা পূর্ণানন্দ কৃষ্ণ গুণ বোঝে না। অতএব আকর্ষয় আত্মারামের মন। একবার যদি কৃষ্ণ নাম করে, সেই কৃষ্ণ নাম তাকে আকর্ষণ করে নিয়ে আসে, তখন বুঝতে পারে। তার আগে তারাও বোঝে না। ইহ সব রহু কৃষ্ণ চরণ সম্বন্ধে, আত্মরামের মন হরে তুলসীর গন্ধে। অদেব কৃষ্ণ নাম নাশায় তার মুখে, মায়াবাদী গণ যাতে মহা বহির মুখে। যারা মায়াবাদী তারা কৃষ্ণ নাম বহির্মুখ। ভাবকালী বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি না বিকায়, লইয়া যাইব ঘরে। এসেছিলাম কাশীতে আমার ভাব বিক্রি করতে। প্রকাশানন্দ বলেছে না, ভাব মানে কৃষ্ণ প্রেম। আমি প্রেমিক যাকে পাবো তাকে কৃষ্ণ প্রেম দেব। কিন্তু একটা প্রেমিকও কাশীধামে এসে আমি খুঁজে পেলাম না, বুঝলে? তাই আমার ভাব কালী বিক্রি হলো না। কৃষ্ণ প্রেম আমি কাউকে দিতে পারলাম না। ভারী বোঝা লইয়া আইলাম, কেমনে লইয়া যাব। অল্প স্বল্প মূল্য পাইলেই আমি এথায়ও বেচিব। পরে আমার প্রভু কি বলছে, দেখো এত ভারী একটা বোঝা নিয়ে আসলাম, মনে অনেক আশা ছিল, পুরী থেকে জগন্নাথ থেকে আসলাম কাশীতে,
পণ্ডিতের জায়গা, পণ্ডিতরা তো কৃষ্ণ প্রেম বুঝবে। এখানে এসে দেখলাম এরা কেউ কৃষ্ণ প্রেম কি তা বোঝেই না। এখন মনে মনে চিন্তা করছি যে এই যে নামের বোঝা, প্রেমের বোঝা নিয়ে এসেছি বিক্রি করতে। বসানন্দ বলেছে না বিকবে ভাব কালী, এই ভাব কালী যদি অল্প স্বল্প দাম পাই তাহলে বিক্রি করে দেবে। তো অল্প স্বল্প দামে গ্রহণ করবে এরকম কি কেউ আছো? ও ভাই নেবে নাকি? এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করি, প্রাতে উঠি মথুরায় চলিলা গৌর হরি। তাকে দিলেন অল্প দামে, মানে পণ্ডিত নয় তো, সাধারণ ব্রাহ্মণ একজন। মহাপ্রভু তাকে প্রেম দিলেন, তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরলেই মানে প্রেম প্রাপ্তি হয়ে গেল, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন। তার মধ্যে প্রেমের সঞ্চার করে দিলেন প্রভু। আর চৈতন্যকে দেখেই প্রেম লাভ হয়ে গেছে তার, যদিও। তাই তো তিনি এত দূর সঙ্গ করতে পারলেন মহাপ্রভু। প্রেমিক ভক্ত না হলে তো প্রভুর কাছে আসতেই পারে, নিশ্চয়ই প্রেম লাভ হয়েছে। প্রভুর সঙ্গে কথোপকথন হলো। এই বলে মহাপ্রভু চলিলেন কোথায়? মথুরা ধাম। কাশী থেকে মথুরায় চলেছে। সেই দিন চলে সঙ্গে প্রভু নিষেধিল, দূর হইতে তিনজনে ঘরে পাঠাইল। তপন মিশ্র, প্রদ্যুম্ন আর এই ব্রাহ্মণ, তারা তিনজন প্রভুর সঙ্গে চলেছে। প্রভু বললেন না তোমরা এসো না, আমি বৃন্দাবন যাচ্ছি, তোমরা নিজেদের ঘরে ফিরে যাও। প্রভুর বিরহে তিনি একত্রে বসিয়া প্রভু গুণ গান করে প্রেমে মত্ত হইয়া। চৈতন্য 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 বলে বারবার। চৈতন্য নাম করলেই প্রেম হয়। দেখো তাহলে আমি এত কৃষ্ণ নাম করি, আমার প্রেম হয় না। তাহলে একটা বুদ্ধি দিচ্ছি, শাস্ত্র দিয়েছে। কৃষ্ণ নাম বীজ তোমার না হইতে অঙ্কুর, যদি চিত্তে অপরাধ থাকে প্রচুর। যদি হৃদয়ের মধ্যে অপরাধ থাকে না, তাহলে কৃষ্ণ নাম বীজ সহজে অঙ্কুরোদ্গম হবে। তাহলে উপায় কি? হৃদয়টাকে পরিষ্কার করা, তার প্রেম সঞ্চয় করা। বলে বলছি শোনো, শ্রীকৃষ্ণ নিত্যানন্দ চৈতন্য নামে নাহি এসব বিচার। চৈতন্য নিত্যানন্দ নামে নাহি এসব বিচার, নাম লইলেই প্রেম হইবে বইবে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অনন্ত উদার, তারে না ভজিয়া দিন যায়। যদি কৃষ্ণ নামে প্রেম না হয়, তাহলে বসে বসে নিতাই চৈতন্য নাম করো। নিত্যানন্দ চৈতন্য নামে নাহি এসব বিচার। শুধু নাম করলেই প্রেম হইবে। ঠিক ঠিক ঠিক, শুধু নাম করলে। কৃষ্ণ নামের থেকেও আরো করুণাময় প্রেমদায়ক নাম হচ্ছে চৈতন্য নিত্যানন্দ নাম। এই নামের কোন বিচার নেই, নাম করলেই প্রেম। তাই চৈতন্যকে দেখেছে আর চৈতন্য নাম তাই বদনে করছে, তারা প্রেমে আপ্লুত হয়ে গেছে। প্রভু গুণগান করে। প্রভুর বিরহে একত্রে বসিয়া তিনজন প্রভু গুণগান করে, প্রেমে হইলা মর্ত। প্রয়াগে আসিয়া প্রভু কইল বেনি স্নান, মাধবে দেখিয়া প্রেমে কইলা নিত্য গান। প্রয়াগ তীর্থে গেলেন, প্রয়াগ তীর্থে বেনি মাধবে স্নান করলেন, বেনি মাধবকে দর্শন করলেন। যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাঁপ দিয়া, আস্তে ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া। মহাপ্রভু সেইখানে যমুনা দেখলেন। প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনের মিলনস্থল। সরস্বতীকে দেখা যায় না, গঙ্গা যমুনা এক হয়ে বইছে, প্রয়াগ তীর্থে দেখা যাচ্ছে। মহাপ্রভু যেই যমুনাকে দেখেছে, যমুনাতে প্রেমে আপ্লুত হয়ে পড়ে গেছে। যমুনা ওগো তুমি কি সেই যমুনা প্রবাহিনী, যার শীতল জলে রূপের হাতে বিকারিত নীলকান্ত। প্রভু ঝাঁপ দিলেন যমুনায়। ভট্টাচার্য আস্তে আস্তে প্রভুকে টেনে তুললেন নদী হইতে। এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তার। সেখানেও প্রভু লোকে নিস্তার করলেন হরিনাম দিয়ে। মথুরা চলিতে যাহা প্রেমে রহি যায়, কৃষ্ণ নাম প্রেমে দিয়া লোকেরে নাচায়। পূর্বে যাইছে দক্ষিণ যাইতে লোক নিস্তারিল,
পশ্চিম দেশ তৈছে সব বৈষ্ণব করিল, যেখান দিয়ে যাচ্ছে সেই গ্রামের লোক বৈষ্ণব হয়ে যাচ্ছে প্রভু দর্শন। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পড়ে প্রেমে অচেতন। মহাপ্রভুর প্রেম ভাব, যমুনা দেখে অষ্টসাত্ত্বিক দীঘা গতগত ভাব উদয়, আর প্রভু যমুনায় ঝাঁপ দিচ্ছে। এইভাবে লীলা করতে করতে চলেছে। গৌরাঙ্গ লীলা, চৈতন্য লীলা বোঝা যায় বড়ই কঠিন। কলিযুগের অনেক ভাগ্য যে আমরা চৈতন্য প্রভুকে লাভ করেছি আমাদের এই কলিযুগে। আর কলিজীবে কলিঘোর তিমিরে, কলিকাল হচ্ছে তিমির মানে অন্ধকার। কেমন অন্ধকার? ঘোর অন্ধকার। অমাবস্যা রাত্রি, দেখো রাত্রি তো অনেক হয়, পূর্ণিমার রাত্রি অন্ধকার বটে, কিন্তু তেমন না, রাস্তায় বাড়ালেই দেখা যায় চাঁদের আলো। দিনের মতন অত সুন্দর দেখা যায় না, ভালোই দেখা যায়। এলো পূর্ণিমার রাত্রি, ঘোর অন্ধকার বলে অমাবস্যার রাত্রি, চাঁদ আকাশে নেই, গুটগুটা অন্ধকার। এই কলিযুগ কেমন? এই গুটগুটা অন্ধকার, অমাবস্যার রাত্রি। কলি ঘোর তিমিরে গড়াসল জপজন, গড়া মানে হলো বিষ, বিষে আসক্ত জীব। ধর্ম কর্ম কি হতো, ধর্মও করে না কর্মও করে। কর্ম কারো ঠিক আছে বলতে পারবে? ধর্ম তো করেই না, কর্মটাও ঠিক নেই। কর্মের মতো যত জোচ্চুর, যে চায়ের দোকান করে বলে দুধের পরিমাণ কম দিয়ে আর হলো চা পাতা দিয়ে, আবার কি করে বলে হাফ গ্লাস করে চা দেয়। দেখবেন চায়ের দোকানে চা বিক্রি করে হাফ গ্লাস করে, কেন গ্লাসটা ভরে দাও বলে ওইটা একটা কায়দা, কায়দা ধরে। কি হলো বলে এতটুকু করে 10টা কাপের থেকে আবার একটা কাপ 10 টাকা বিক্রি হয়ে গেল। তো বলছো কি ব্যবসা? আমি তো ব্যবসা বুঝি না। আমি যদি ব্যবসা বুঝতাম তাহলে ভালোই থাকি। আমি তো ব্যবসা বুঝি না। ওই 10টার থেকে ওই একটাতে অল্প অল্প করে দিয়ে 10টাতে আবার 2 টাকা 20 টাকা জোগাড় হয়ে ব্যবসার কায়দা। আবার মানুষের কর্ম করে, দেখো চাকরি করে, চাকরি করে স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুলে যায় শুধু ঘুম পারে। ইচ্ছা করে প্রাইমারি চাকরি নেয়, বেশি করে টাকা দিয়ে দিয়ে, তারপর ঘুম পাড়ে যায়। অর্ধেক বেশি দিন যাইতে হয় না স্কুলে, সুখের চাকরি, রাজার হবে। তুমি কি করতে গেছো? ওইখানে ঘুম পাড়তে গেছো? আর বলো না গো, আরে আমার গিন্নি সারাদিন ঝগড়া করে, রাত্রিবেলা 12টা 1টা পর্যন্ত কাই কাই করে, ঘুম হয় না ঠিক মতো। স্কুলে এসে ঘুমা হয়েছে তো, এই তো অবস্থা। বলছে কর্ম মানুষ ঠিক করছে না, ধর্ম তো দূরে। ধর্ম কর্ম কেহ দূর, অসাধনে চিন্তা। ধর্ম কি? মা মায়ের ধর্ম পালন করে না, বাপ বাপের ধর্ম পালন করে না, কলিযুগে বেটা বেটার ধর্ম পালন করে না, শিষ্য শিষ্যর ধর্ম পালন করে না, গুরু পর্যন্ত গুরুর ধর্ম থেকে ভ্রষ্ট হচ্ছে। তার ধর্মে ঠিক আছে? ধর্ম কর্ম কেহ দূর, অসাধনে চিন্তামন। কলিযুগের তো কোনো সাধনা নেই, অসাধনে এসেছে মহাপ্রভু আমার। কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে গৌরাঙ্গ সূর্য। এমন সূর্য, আবার এমন কলিযুগের ভাগ্য যে একেবারে চাঁদ আর সূর্য একসাথে উদয় হয়েছে। কে কে বলে? ওই নিত্যানন্দ চন্দ্র আর মহাপ্রভু আমার সূর্য। এক অদ্ভুত সমকালে হইল দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত কুহার তমসে করে নাশ। দেখো সূর্য আকাশে ওঠে বটে, চাঁদ আকাশে ওঠে বটে, কিন্তু চাঁদ আর সূর্য যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, ঘরে আলো দিতে পারবে? আসবে সূর্যের আলো, ঘর তো অন্ধকারই থাকবে। জানলা দরজা যদি বন্ধ করে দেয়, সেরকম পূর্ণিমার চাঁদও তাই। কিন্তু নিত্যানন্দ আর চৈতন্যের এমন সূর্য, এমন চন্দ্র, তাদের এমন কিরণ আর এমন কৃপা, অদ্ভুত চিত্ত গুহার তমসে করে নাশ। চিত্ত, চিত্ত একটা গুহা, এখানে আলো ঢোকার কোনো রাস্তা নেই, অন্ধকার। আমার হৃদয় তো অন্ধকার। হৃদয় আলো হয় কখন? বলে যখন চৈতন্যের বাতি চলে। চৈতন্য মানে জ্ঞান, জ্ঞানে হৃদয় প্রকাশিত হয়, আলোকিত হয়।
জ্ঞান যতক্ষণ লাভ না হয় ততক্ষণ ওর মনটা বড় হতে পারে না, ও মন চিরকাল ছোটই থাকে, তাই কি না? যখন জ্ঞান লাভ হবে, প্রকৃত চৈতন্য সত্তা লাভ হবে, তখন হৃদয়টা হবে বিশাল। মহাপুরুষের যেমন, মহাপুরুষরা কি করে? শঙ্করাচার্য, আমরা সবাই জানি শঙ্করাচার্যের কথা, যিনি সনাতন ধর্মের রক্ষক, সনাতন ধর্মকে রক্ষা করেছিল, যিনি শিবাবতার, শিবের অবতার, স্বয়ং শঙ্করের অবতার শঙ্করাচার্য। উনি জগতে প্রকাশিত হলেন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজা, যিনি গোবিন্দের নাম সর্বশেষে বিতরণ করেছে। ডুঙ্কিং করণে ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। কাতব কান্তকস্তে পুত্রা সংসারোহম হতিব বিচিত্রা, যিনি এইসব বাণী প্রচার করে জীবকে চৈতন্য সত্তার দিকে ধাবিত করেছে, তিনি। ওই শঙ্করাচার্য একদিন চলেছে, সঙ্গে কয়েকজন শিষ্য, ভালো করে শুনুন, আর ওনার সামনে একজন বিশাল কায়, মানে বিশাল দেহধারী, হাতে একটা বাঁশের লাঠি নিয়ে চণ্ডাল দাঁড়িয়েছে। চণ্ডালের গায়ে ছাওয়া পড়ছে মাটির মধ্যে। শঙ্করাচার্য যাচ্ছে তো দেখলেন চণ্ডাল, চণ্ডাল দেখে নিয়ে ও কিছুটা দূর দিয়ে শিষ্যদেরকে বলছে এই দিক দিয়ে এসো। চণ্ডাল গিয়ে বলছে কেন? আমার পাশ দিয়ে যাওয়া যাবে না? আরে তুমি চণ্ডাল, তোমার গায়ের ছাওয়া পড়লেও তো স্নান করতে হবে। চণ্ডালকে তোকে স্পর্শ করে। আমরা সন্ন্যাসী, তাই না? আপনারা ব্রাহ্মণ বলে, হ্যাঁ আমরা সন্ন্যাসী। আচ্ছা আমি কি বলে? আমি আপনি চণ্ডাল? তাহলে কেন? তোমার ভেতরে রক্ত আসে, মাংস আছে, হাড় আছে। আমাকে যদি কাটো, আমার ভেতরে রক্ত আসে, মাংস আছে আর হাড় আছে। তোমার আমার পার্থক্য কোথায় হবে? শঙ্করাচার্য যখন দাঁড়িয়ে বলছে কি, ভেবে দেখলেন কথা তো সত্যি। তারপরে তোমার ভেতরে যে আত্মা আছে, আমার ভেতরে সেই আত্মাই আছে। তোমার ভেতরে এইটুকু বেশি নাই, আর আমার ভেতরে এইটুকু কম নেই। তুমি মানুষ, তোমার রমণে জন্ম, আমি মানুষ, আমারও রমণেই জন্ম। তাহলে তুমি আমাকে চুলে স্নান করতে হবে, আমার আর তোমার মধ্যে পার্থক্য কি আগে বলে? তখন উনি দেখলেন সত্যি তো, ও মানুষ আমিও মানুষ, কোনো তো পার্থক্য নাই, মানুষ তো সবাই। না আমার একটা আঙুল বেশি আছে, না একটা কম আছে, না একটা ওর 3টা চোখ আছে, আমার 2টা চোখ আছে, এমন কিছুই নেই, সবাই। চিন্তা করে দেখলেন যে এটা সাধারণ কোনো মানুষ নয়, চণ্ডাল স্বরূপে কোনো দিব্য আত্মা হবে। তখন হাত জোরে শঙ্করাচার্য বললেন আপনি কে? তখন সেই বাস হয়ে গেল ত্রিশূল, আর বিষাহন কায় সেই ভোলানাথ চণ্ডালের বেশে এসে দেখা। প্রভু কেন এসেছেন আপনি? তোমাকে প্রকৃত জ্ঞান সত্তা জানাতে। সবাই এক, সব জীবাত্মা সেই চৈতন্যের অংশ, চৈতন্য ঈশ্বর আত্মার অংশ। আমরা সবাই এক। এই জ্ঞান যদি তোমার ভেতরে না জাগে, তুমি কি করে সনাতন ধর্মের মুখ উজ্জ্বল করবে আর কি করে প্রতিষ্ঠা করবে ধর্ম? তোমাকে পাঠিয়েছি সনাতন ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে, জাতের বিচার করতে। কোন মহাপুরুষই জাতের বিচার করবে? জাত আবার কি জিনিস? জাত তো মানুষ বানিয়েছে। জাত কি ভগবান বানায় পাঠাইছে? তাহলে বৈষ্ণবের গলায় তুলসীর মালা দিয়ে পাঠাইতো, ব্রাহ্মণের গলায় পৈতা দিয়ে পাঠাইতো, আর মুসলমানের দাড়ি দিয়ে পাঠাইতো? পাঠাইছে? ছিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা ইয়ানি ধর্মানি দিব্যানি তসহু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্বেতাশত উপনিষদ। ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সবাই আমরা অমৃতের সন্তান। অমৃতকে ভগবান, অমৃতস্য পুত্রা ইয়ানি ধর্মানি দিব্যানি তসহু। তার মধ্যে কোনো ভেদ নেই, আমরা সবাই এক। এই হলো প্রকৃত চৈতন্য সত্তা, প্রকৃত জ্ঞান। মহাপ্রভু যে প্রচার করেছে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের বিশেষ প্রচার করেছে মহাপ্রভু। এগুলো পড়াশোনা করতে হয়। এর মানে কি? সবাই আমরা এক। এই জন্য বৈষ্ণব ধর্মের কোনো বিচার নাই, জাতের বিচার। বিচার আছে সবকিছুর, সেবা পূজা সমস্ত কিছু সদাচার বৈষ্ণব ধর্মে আছে, কিন্তু জাতে মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণই সেই চৈতন্য সত্তা, জ্ঞান সত্তা, তাকে ধরে রাখতে হবে। কথার ভিতরেও অনেক ভাস থাকে, যারা বোঝার তারা দেখবে।
তাই মহাপ্রভু এই চৈতন্য সত্তা জ্ঞানের প্রকাশক, তুমি এই প্রকৃত জ্ঞানকে জগতের মাঝে তুলে ধরেছে। প্রকৃত জ্ঞান লাভ হলে তারা বুঝতে পারবে। তাই মহাপ্রভু যেখান দিয়ে চলেছে সেখান দিয়ে লোককে বৈষ্ণব করতে করতে চলেছে। জীবের অচেতনকে চেতন করাচ্ছেন চৈতন্য সত্তা, হরিনাম দিতে দিতে চলেছে। জীব নিত্য কৃষ্ণ দাস যখন ইহা ভুলি গেল, অদেব মায়া পিচাসী জীবের গলায় বাঁধে। আমরা সবাই ভগবানের নিত্য দাস। যখন আমরা এগুলো ভুলে যাই তখনই আমাদের জীবনে দুঃখ দারিদ্রতা নেমে আসে, ঝগড়া গন্ডগোল কেঁচা নেমে আসে। আজকের মতন গৌর কথা এখানেই বিশ্রাম। আবার মহাপ্রভু কৃপা হবে, আবার কোনদিন রইল আস্বাদনীর আকাঙ্ক্ষা। বাঞ্ছা কল্পতরুর হস্ত কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।